এতে এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব এই তো এগুলো মিষ্টি কুমড়োগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি। এতে স্বাদ মতো লবণ হলুদ এখন অ্যাড করব। স্বাদ মতো লবণ হলুদ তোমরা অ্যাড করে নিতে পারো, যারা যেরকম লবণ হলুদ খাও, লবণ যেরকম খাও সেরকমই দিবা। এতে আমি বিশেষ কিছু দিলাম না, যা মশলা লাগে তাই দিলাম। লবণ ঝাল হলুদ জিরা যা যা লাগে রান্না করতে, এক কথায় রান্না করে নেব। মিষ্টি কুমড়োটা আমরা রান্না করে নেব। কষানো হয়ে গেলে এটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব। এই জলে সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে এটা হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছি, এখন এটাকে মিক্সারে বেটে নেব। একটু দেখো বন্ধু, মিষ্টি কুমড়োটা এখন রান্না হয়ে গেছে। এখন কুমড়োটা আমি একটা গামলায় তুলে নেব। কুমড়ো তরকারিটা দেখো আমি গামলায় তুলে নিলাম এখন, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এতে তেল দেবো, আর এইদিকে এখন অ্যাড করব আমি চালের গুঁড়োটা, যেটা আমি বেটে রেখেছি যেটা। আর এখানে তেল দিয়ে দিল কড়াই। এখন তো এখন এতে একটু কমিয়ে নিলাম এতে তরকারি। এখন এতে একটু আটাগুলা অ্যাড করবো। এই তো চালের গুঁড়োটা আমি নেব। খুব সহজে তোমরা চাইলে মিক্সচারে বেটে নিতে পারো আটাটা চালে, নইলে তোমরা শিলে বাটতে পারো। অল্প অল্প করে এখন অ্যাড করে নেব। আর তো আমার আটাটা পেস্ট করা হয়ে গেছে, মাখা কমপ্লিট। এখন আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পকোড়াটা দিব। এইভাবে দিয়ে দিয়ে কমপ্লিট করবো। আর তো দেখো এখন উল্টিয়ে দিব এটা। অল্প তেলেই ভাজা হয়ে যাবে, বাড়ি অল্প সময়ে করে নিতে পারবা। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে দেব। তেলটা এইভাবে নিংড়ে নেব, নইলে অনেক তেল উঠে যাবে। আচ্ছা বন্ধুরা দেখো, এখন রেডি। খুব কম সময়ে, মাত্র তোমরা 30 মিনিটে রেডি করে রান্না করতে পারবে। রেডি হয়ে যাবে 30 মিনিটে। এখন কীরকম হয়েছে টেস্ট করে বলবে বাড়ির লোকজন। দেখো সবুজ একটা খাও, সস লাগায় খাও একটু। কেমন লাগছে সেইটাই। সুপ্রিয়া তুমি খাও, মিকু তুমি খাও। কেমন হয়েছে? টেস্টি? খাও, তুমি খাও। ওটা লাইক করে দাও, দেখাও লিখি তারা। টেস্টি, লাইক করে দাও। তুমি শুধু খাও।